হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বেলুন ফোলানো দেখে আশা করছি সবাই বুঝতেই পারছো যে আজকে আমরা কিসের ব্লগ করতে চলেছি। তো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ। এখানে সমস্ত বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে বনুর। তো এবার আমরা যেখানে ডেকোরেশন করব ওর পেছনটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? এবার এখানে ও একটু ক্যামেরার সামনে ঢং করতে চলে এসছে, এই দেখো ওকে। তো এরপর আমরা ডেকোরেশনের কাজটা চটজলদি সেরে নিতে চাই, তাই এগুলো নিয়ে এসে এখানে রাখলাম। এরপর ডেকোরেশনের কাজটা আমরা শুরু করব। একটুক্ষণ পরে আমাদের আশীর্বাদের পর্বটা শুরু হবে, আর তখনই তোমরা জানতে পারবে যে এখানে কার বার্থডে হচ্ছে এবং কারা কারা আমন্ত্রিত ছিল সেগুলো সমস্ত, এবং বার্থডে লাঞ্চ কেক সমস্ত কিছুই জানতে পারবে। এবং আমরা সারাদিন কিভাবে কারোর বার্থডেতে আমরা বাড়িতে কিভাবে মজা করি, কতটা আনন্দ করি, সেটাই আজকে তোমাদেরকে দেখাতে চলে এসেছি। তো এখানে বনু বেলুন লাগাতে তো একদম কয়েকশো বছর লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে লাগাচ্ছে ডেকোরেশনটা। তো এখানে আমাদের সবে হ্যাপি বার্থডের এইচটা লাগানো হলো। তো এরপরে আরও অনেক কিছু লাগাতে হবে। তো চলো সঙ্গে থাকো, থাকলেই পুরোটা দেখতে পারবে। তো এখানে আমাদের একটা লিটার সবে লাগানো হলো। তো এরপর আমরা লাগাচ্ছি। তো এরপরেই আমাদের পুরো ডেকোরেশনটা হয়ে গেছে। তো এবার আমার কেকের আনবক্সিং ভিডিও করব। তো চলো, এখানে কেক নিয়ে চলে এসছে, আর ফার্স্টেই আছে বার্থডে ক্যাপ। এটাই আমাদেরকে ফ্রি দিয়েছিল, কিন্তু ক্যান্ডেলটা ফ্রি দেয়নি। আর এখানে স্নো স্প্রেটাও আমাদেরকে ফ্রি দেয়নি, আমরা এগুলো কিনে এনেছি। তো কেকের কভারটা দেখেই বুঝতে পারছো যে আমাদের বাড়িটা কোথায়। তো এবার আমরা কেকের আনবক্সিং করছি। এটা আসলে একটা চকলেট কেক, যেহেতু বার্থডে বয়ের চকলেট খুবই পছন্দ। তো আমরা এখানে কেকটা আনবক্সিং করছি। এবার কেকটা দেখে বলো তোমাদের কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর নামটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কার বার্থডে হচ্ছে এবং বার্থডে বয়ের নামটা কি। আশা করছি তোমরা বুঝতে পারলে কমেন্ট করে জানাও। তো এখানে একটু ভালো করে কেকটা ফিনিশিং দিয়ে দেখালাম তোমাদেরকে। আমার তো কেকটা খুব পছন্দ হয়েছে, তোমাদের পছন্দ হলে কমেন্ট করে জানাও। এবার এখানে আমাদের আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আর এটা হচ্ছে বার্থডে বয়ের মা। তো এখানে আমাদের হিন্দু মতে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে চন্দন, ধান, দুল্পো, মালা, ঘুমসি, প্রদীপ অনেক কিছু দিয়ে ওকে বরণ করা হচ্ছে। আর ওখান থেকে একটা বেলুন খুলে পড়ে গেল। আর এটা হচ্ছে বার্থডে বয়ের বড় পিসি। তো বড় পিসি আশীর্বাদ করছে ওকে এখন। তো এরপর আশীর্বাদে কে আসতে চলেছে বলে তোমাদের মনে হয়? যদি ভিডিও দেখার আগে গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও। আর এটা আমাদের ফার্স্ট মিনি ব্লগ। তো পাশে থাকো এবং লাইক সাবস্ক্রাইব করে। আর ব্লগটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এখানে বড় পিসিমণির আশীর্বাদ শেষ। এবার এসছে ওর মাসি, বার্থডে বয়ের মাসি এসছে ওকে আশীর্বাদ করার জন্য। তো বার্থডে বয় এখন ওকে আশীর্বাদ করছে। আর কি আশীর্বাদ করছে জানো? বলছে যে ওর জন্য একটা সুন্দর দেখে বৌমা হয়। তো আসলে এটা আমরা একটু মজাই করছিলাম, কারণ ওর বয়সটা একটু অনেকটাই ছোট। তো বিয়ের কথা তো অনেক দূরেই। আর এটা আসছে বার্থডে বয়ের দিদুন। তো বার্থডে বয়ের দিদুন ওকে আশীর্বাদ করতেছে। বার্থডে বয়ের দিদুনের আশীর্বাদ শেষ হয়ে গেলে এরপরে কে আসতে পারে তোমরা একটু গেস করো তো, কে আসতে পারে? যেহেতু মাসি এসছে, পিসিমণি এসছে, দিদুন এসছে, তো এরপর কে আসতে পারে বলে তোমাদের মনে হয়? আর আমাদের এখানে বার্থডে নিয়ম তো এমনই, তোমাদের ওখানে কেমন কমেন্ট করে বলবে। এখানে আসছে বার্থডে বয় ঠাকুমা। তো ঠাকুমা ওকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। এরপরে কে আসবে? এরপরে আসবে, দেখতে পাবে।
এরপর আমাদের ইংরেজ মতে বার্থডে সেলিব্রেট হবে, কারণ আমরা তো মিক্সিং না, তো তার জন্য সমস্ত দিক থেকেই তো করতে হবে। তো আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা এইটা করলাম। তো এরপরে ইংরেজদের মতে তো এটা এখন বার্থডে বয়ের মেশো এসছে আর ওকে আশীর্বাদ করছে বার্থডে বয়কে। তো এরপর আসবে, কে আসবে বলো তো? আর মনে হয় কেউ নেই। হ্যাঁ, একজন স্পেশাল স্পেশাল একদমই স্পেশাল আসবে। এবার সেটা কে আসছে, এই চলে এসছে, ঠিক আছে। বার্থডে বয় হাসতিছে, কারণ দুজনে একে অপরের প্রচণ্ড শত্রু, মানে কি বলবো, শত্রুর আর এক নাম হচ্ছে দিদিভাই, সেই রকমই। আর ওর দিদিভাই ওকে আশীর্বাদ করছে, আর ওর পাশ থেকে ওর মাসি বলতিছে যে আরও যেন দুজন ভালো করে মারপিট করতে পারে, ঝগড়া করতে পারে, এরকমই করতে পারে, ঠিক আছে। আশীর্বাদ করার জন্য বার্থডে বয় ওকে 10 টাকা দিল, ঠিক আছে। তো আবারও 10 টাকা পুরোনো নিয়ে নিল। এরপরে ওকে আশীর্বাদ করার পরে ওর মা একটু ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো, যেহেতু বার্থডে বয়ের পায়েস এবং মিষ্টি খুবই ফেভারিট, তার জন্য থালা ভর্তি পায়েস, মিষ্টি সমস্ত কিছু আছে। তো এরপর মিষ্টির থালাতে কি কি আছে এটা দেখিয়ে দিলাম। তোমরা কি মিষ্টি দেখে গেস করতে পারছো যে বার্থডে বয়ের বয়সটা কত? আর এখানে যেহেতু ম্যাজিক ক্যান্ডেল ছিল, ওটা নিমছে না, আর ও ওটাকে নেভানোর জন্য কোমর বেঁধে লেগে গেছে। তো এরপরে আমরা যেহেতু নিমছিল না, তার জন্য ওটা ফেলে দিয়ে কেক কাটছিলাম। ও মা, একটু পরে দেখি উপর থেকে বরফ পড়ছে। তারপর বললাম না না, এটা তো বরফ নয়, এটা স্নোফল পড়তিছে। তো এবার ইংরেজদের মতে আমাদের কেক কাটিং শুরু হচ্ছে। তো ও বলতিছে যে আর স্নোফল কাটতে ফেলাতে না, কারণ ওর কেকে পড়ে যাচ্ছে, ও খেতে পারবে না চকলেট, তো তার জন্য। এরপর বার্থডে বয়ের মা বার্থডে বয়কে কেক খাইয়ে দিল এবং পুনরায় আবার বার্থডে বয় তার মাকে কেকটা খাইয়ে দিল। তো এরপর এই যে শত্রুতা শুরু হয়ে গেছে, এবার দিল কেকটা মাখিয়ে, এবার দিল স্প্রে, নাও একেবারে যেমন বোঝো ঠেলা। তো এরপর দিয়েছে আমাদের লাঞ্চ থালি। তো এই লাঞ্চ থালি ছিল বার্থডে বয়ের। আশা করছি ভালো থাকো, টাটা।